এক ভক্ত মহর্ষিকে বললেন, এই শরীরের যন্ত্রণা হলে আমি অনুভব করি, কিন্তু অন্য শরীরের করি না। আমি শরীরের অতীত হতে পারি না। মহর্ষি, এই একাত্মবোধই এরূপ অনুভূতির কারণ, সেটাই হৃদয় গ্রন্থি। ভক্ত, এই গ্রন্থি কি করে যাবে? মহর্ষি, গ্রন্থিটা কার? তার যাওয়াটাই বা চাও কেন? সে কি চায় কিংবা তুমি চাও? ভক্ত, সে বলতে পারে না, আমি জিজ্ঞাসা করছি। মহর্ষি, সেই আমিটা কে? যদি এটা খুঁজে পাওয়া যায়, গ্রন্থি থাকবে না। ভক্ত, গ্রন্থিটা শরীরের সহগামী বস্তু। জন্মানোর জন্য এই শরীর হয়, পুনর্জন্ম কি করে শেষ হবে? মহর্ষি, কে জন্মেছে? আত্মা কি জন্মেছে কিংবা শরীরটা? ভক্ত, শরীরটাই জন্মেছে। মহর্ষি, তবে শরীরই জিজ্ঞাসা করুক কি করে পুনর্জন্ম বোধ হয়। শরীরটা কার? সুষুপ্তিতে তুমি এটা ছাড়াই ছিলে। আমি চিন্তা উঠার পর শরীর চিন্তা উঠেছে। প্রথম জন্ম আমি চিন্তার। আমি চিন্তা হওয়ার পর শরীরের জন্ম হয়। সুতরাং এর জন্ম গৌণ। মুখ্য কারণটা ত্যাগ করো, তাহলে গৌণটা আপনা হতে চলে যাবে। ভক্ত, আমি চিন্তা উঠা কি রূপে রোধ করা যাবে? মহর্ষি, আত্মা অনুসন্ধানে। ভক্ত, আমি বুঝবার চেষ্টা করছি, তবু পারছি না। জপ করলে কি আত্মা পাবো? তা যদি হয়, কি করে করব বলুন। মহর্ষি, কি জপ? কেনই বা যান্ত্রিকভাবে জপ করবে? তোমার অন্তরে শাশ্বত স্বাভাবিক জপ হয়ে যাচ্ছে, তাকে খুঁজতে পারো। যদি বলি রাম রাম করো, যে তোমার মতো এত বই নিয়ে মাথা ঘামায়নি, সে করবে আর লেগে থাকবে। যে এত পড়েছে, এত জিজ্ঞাসাবাদ করছে, সেই তোমাকে যদি আমি করতে বলি, তুমি বেশি দিন এটা করবে না, কারণ তুমি ভাববে কেন এটা করব। তাছাড়া আমি কে যে মন্ত্র জপ করে যাব? আরও কিছু করার আগে আমি কে খুঁজে দেখি, আর জপ ছেড়ে অনুসন্ধানে লাগবে।